দল তো সমস্যা না, সমস্যা তো মানুষগুলো যারা দল চালায়, তো সেই লোকের কথা তো এটা হতে পারে না। এটা জাস্ট আমি উইশফুল থিঙ্কিং। এটা আমি বললাম যে ওরা 3 টার্ম করছে, এখন 3 টার্ম, এটা আপনি একটা রাষ্ট্র তো, এটা তো আপনার একটা মানে এটা রাষ্ট্র, এটা আইনের মধ্যে চলে, সংবিধানের মধ্যে দিয়ে চলে। আমি চাইলাম যে আমাদেরকে 3 টার্ম ইলেকশন করতে দেবো না, ওটা অধিকারটা কি? আমাদেরকে জামাত ইসলামের সঙ্গে সবসময় আপনারা ত্যাগ করেন না, এটা আমি সবাইকে বলেছি। যুগপৎ আন্দোলন করছিলাম, সেই যুগপৎ আন্দোলনের মধ্যে অন্যান্য দলগুলো ছিল, জামাতও ছিল, এখনো আছে। কাজ যদি ভবিষ্যতে কাজ করে করতে হয়, আমরা যে সিদ্ধান্ত নিই তখন তারা নেবে। ইলেকশনে কি করবো না করবো সেটা আমরা তখন সিদ্ধান্ত নেব। আমরা স্টেবিলিটি চাইবো এবং আমরা এই সরকারকে ততক্ষণই সমর্থন দেব যতক্ষণ এই সরকার জনগণের সঙ্গে থাকবে, পক্ষে থাকবে। যে আপনাকে অবশ্যই এটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডায়ালগ করে সেগুলো কনসেনসাস নিয়ে আপনাকে করতে হবে। ওদের আমি আপনার ঠিক বুঝতে পারছি না, আমি ফ্র্যাঙ্কলি বলছি আর কি, ওনাদের অ্যাটিটিউডটা আমার কাছে পরিষ্কার না। এবং আমরা যতটুকু বুঝি আর কি, যে এখানে কয়েকটা মত কাজ করছে বোধহয় ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে। সেটা কেউ চায় যে এখনই সব কিছু সংস্কার আমরা করে দিয়ে দিব, আর কেউ চায় যে না, আমরা এক্সিস্টিং যে সংবিধান আছে তার মধ্যে রেখেই আমরা প্রয়োজনীয় সংস্কারগুলো করবো। কারণ এটা তো তারা মুখ খুলছেন না। অস্পষ্টতা কোনো জিনিসই কিন্তু ভালো না। আজকে এই সরকারের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে এখন পর্যন্ত, কালকে তারা একটা পলিসি ডিসিশনের একটা বক্তব্য দিয়েছেন, কিন্তু সেটা খুব ভেগ। দে মাস্ট কাম আউট উইথ টোটালি অবজেক্টিভ আপনার যে ব্যবস্থাগুলো যারা করতে চান, সেই কথাগুলোকে স্পষ্ট করে জনগণের সামনে তুলে ধরতে হবে। জনগণের সামনে না ধরলেই গ্যাপ তৈরি হবে, মিসআন্ডারস্ট্যান্ডিংস হবে। এই কথাগুলো কিন্তু আমি বারবার বলছি। আমরা ডেডলাইন দিয়ে তাদেরকে ভারাক্রান্ত করতে চাই না, কিন্তু আমরা চাই যে অতি দ্রুত, এটা দেশের জন্য, জনগণের জন্য ভালো। আপনি যত ডিলে করবেন তত ক্ষতি হবে। এটা তো আমরা নীতিগতভাবে আমরা একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি, আমরা বরাবরই এখানে মাল্টি পার্টি সিস্টেম, কিন্তু আমাদের দলই প্রেসিডেন্ট জিয়া এটাকে ইন্ট্রোডিউস করেছেন আপনার ইসের পরে 1975-এ, তাদের একদলীয় বাকশালের পরে, তাই না? তো সেখানে আমরা তো সবসময় মাল্টি পার্টি সিস্টেম বিশ্বাস করি। তখনও আওয়ামী লীগ ইলেকশন করেছিল, আবার আওয়ামী লীগ যদি ইলেকশন করতে চায়, লিগালি যদি তার কোনো বাধা না থাকে, সে করবে, আবার সে কেন করবে না? দল তো সমস্যা না, সমস্যা তো মানুষগুলো যারা দল চালায়। দায়িত্বশীল লোকের কথা তো এটা হতে পারে না। এটা জাস্ট আমি উইশফুল থিঙ্কিং। এটা আমি বললাম যে ওরা 3 টার্ম করছে, এখন 3 টার্ম, এটা আপনি একটা রাষ্ট্র তো, এটা তো আপনার একটা মানে এটা রাষ্ট্র, এটা আইনের মধ্যে চলে, সংবিধানের মধ্যে দিয়ে চলে। আমি চাইলাম যে আমাদেরকে 3 টার্ম ইলেকশন করতে দেবো না, ওটা অধিকারটা কি? প্রশ্নটা করে তাহলে আপনাকে রেফারেন্ডাম করতে হবে, পিপুলকে বলতে হবে যে আমাদেরকে আমরা ব্যান করবো। এই জিনিসগুলো আসতে হবে। তো একটা ডেমোক্রেসি আপনি চালু করবেন, সেই ডেমোক্রেসিকে তো সকল দলের সকল অধিকারটাকে নিশ্চিত করতে হবে আপনাকে। জুডিশিয়ারি তো আপনার ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, এটা আমরা পরিষ্কার বলছি। এবং জুডিশিয়ারির পুরো ব্যাপারটাই আপনার স্বাধীন থাকতে হবে, তাকে ইন্ডিপেন্ডেন্ট থাকে পুরোপুরি। সেইখানে কেন হবে না? আপনি এখন ইনিশিয়েট শুরু হলো, তখন গিয়ে শেষ হবে। আমাদেরকে জামাত ইসলামের সঙ্গে সবসময় আপনারা ত্যাগ করেন না, এটা আমি সবাইকেই বলেছি। আপনি দেখবেন যে আপনার ডেইলি স্টার যখন আপনার রাখে জামাত ড্যাশ বিএনপি, নো, জামাত আলাদা দল, আমরা আলাদা দল। আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, তাদের দৃষ্টিভঙ্গি তো এক না, আলাদা থাকে, আমাদের আলাদা থাকে। আমরা ইতিপূর্বে আন্দোলনের জন্য, এই ফ্যাসিস্ট সরকারকে সরানোর জন্য আমরা বহু রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত করেছিলাম, আমরা যুগপৎ আন্দোলন করছিলাম। সেই যুগপৎ আন্দোলনের মধ্যে অন্যান্য দলগুলো ছিল, জামাতও ছিল, এখনো আছে। কাজ যদি ভবিষ্যতে কাজ করে করতে হয়, আমরা যে সিদ্ধান্ত নিই তখন তারা নেবে। ইলেকশনে কি করবো না করবো সেটা আমরা তখন সিদ্ধান্ত নেব না। আমরা তো অবশ্যই জনগণকে সঙ্গ নিয়ে সেটা রুখে দাঁড়াবো। আমরা স্টেবিলিটি চাইবো এবং আমরা এই সরকারকে ততক্ষণই সমর্থন দেব যতক্ষণ এই সরকার জনগণের সঙ্গে থাকবে, পক্ষে থাকবে। আমরা কোনো টাইম ফ্রেম দিচ্ছি না, তবে আমরা আপনার চাই যে দ্রুত সময়ের মধ্যে ইলেকশন করতে হবে।